নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শীতকালের আমাদের সবার খুব প্রিয় নলেন গুড়ের পায়েস। তো নলেন গুড়ের পায়েসটা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি তার মধ্যে হলো গোবিন্দভোগ চাল, ঘন দুধ, 2 রকমের আমি নলেন গুড় নিয়েছি, একটা লিকুইড আর একটা হচ্ছে পাটালি। আর নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। এবারে নেব 2-3টে এলাচ আর 2টো তেজপাতা, আর নিয়েছি গাওয়া ঘি। প্রথমেই আমি যেটা করছি সেটা হলো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিচ্ছি এবং তাতেও সামান্য একটুখানি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, যাতে দুধ যে আমরা দেব সেই দুধটা যাতে কড়াইয়ে না লেগে যায়। যদিও বা এটা ননস্টিকের কড়াই, বাট তাও আমি একটু দিয়ে দিচ্ছি। এবারে যে আমি দুধটা নিয়েছিলাম, তো সেই দুধটাকেও আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আমি এখানে কিন্তু ওই 1 থেকে 1.5 লিটারের মতনই দুধ নিয়েছিলাম, কিন্তু দুধটা একটু ঘন ছিল। তো পায়েসে কিন্তু একটু ঘন দুধ দিলে পায়েসটা ভালো হয়। তো তোমরাও পারলে ঘন দুধটাই নিও। এবারে আমি দুধটাকে ভালো মতো ফুটিয়ে নেব। আচ্ছা, এবারে কিন্তু আমার দুধটা ভালো মতোই ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে আমি যেটা করব সেটা হলো আমি এই দুধের মধ্যে 2টো তেজপাতা আর 2 থেকে 3টে এলাচ থেতো করে দিয়ে দেব। আচ্ছা, তারপরে আমি যে গোবিন্দভোগ চালটা ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, সেই গোবিন্দভোগ চালটাকেও এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি কিন্তু যতক্ষণ না চালটা সেদ্ধ হবে ততক্ষণ এই দুধটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো, যাতে আমার পায়েসটা নিচ থেকে না লেগে যায়। তো তোমরাও এটা কিন্তু একটু লক্ষ্য করো, কারণ অনেক সময় নিচ দিয়ে দুধটা লেগে যায়, তাতে একটা পোড়া স্মেল এসে যেতে পারে। তো এরপর আমার যখন চালটা সেদ্ধ হয়ে যাবে, তখন আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেব। আর কিছুটা কাজু আর কিশমিশ আমি পরে গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, গুড়ের পায়েস করার সময় না অনেক সময় কি হয়, যেই আমরা গুড়টা দুধের মধ্যে দিই সেই সঙ্গে সঙ্গে দুধটা ছানা কেটে যায়। তো তার জন্য আমরা যেটা করব সেটা হলো, যখন চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি কিছুক্ষণের জন্য পায়েসটাকে ঠান্ডা করে নেব। তো আমার পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি যেটা করছি সেটা হলো, যে লিকুইড গুড়টা নিয়েছিলাম সেই লিকুইড গুড়টাকে দিয়ে দেব পায়েসের মধ্যে। এবারে আমি 2 রকমের যেহেতু গুড় নিয়েছি, তো তার সাথে যে পাটালি গুড়টাও নিয়েছিলাম সেই গুড়টাকেও আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু 2 রকমের গুড় না দিলেও চলবে, আমার কাছে ছিল বলে আমি 2 রকমের গুড়ই ইউজ করেছি। এটা অপশনাল, 1 রকমের গুড় দিয়েও পায়েস কিন্তু তৈরি করা যায়। আচ্ছা, তোমরা যখন পায়েসটা বানাবে গুড়ের পরিমাণটা কিন্তু একটু দেখে নিও, যাতে বেশি মিষ্টি না হয়ে যায় পায়েসটা, আবার যাতে কম মিষ্টিও না হয়, যাতে পায়েসটা পানসা পানসা না লাগে। আচ্ছা, তোমরা যারা এখনো অবধি আমাকে সাবস্ক্রাইব করনি বা ফলো করনি, তারা একটুখানি আমাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর তোমাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে একবার জানিও। আমার এই নলেন গুড়ের পায়েস কিন্তু একদম তৈরি। তো আমার সাথে
এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।